হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা সেমিস্টার 2 এর বায়োকেমিস্ট্রি যে পেপারটা আছে তার ইউনিট 2 প্রোটিন আর ইউনিট 3 হচ্ছে আমাদের লিপিড, এই দুটো ইউনিট নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, মানে এই দুটো ইউনিট থেকে যে যে কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করবে সেমিস্টারের জন্য সেই কোয়েশ্চেনগুলো আজকে আমি বলে দেবো। তো দুটো ইউনিটই আছে, দুটো ইউনিটই খুবই ছোট ইউনিট আছে, তাই আমরা একসাথে একটা ভিডিওতেই করে দিচ্ছি, কারণ প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা ভিডিও করার কোনো মানে হয় না, যেহেতু এগুলো খুবই ছোট ছোট ইউনিট। ঠিক আছে, তো সবার প্রথম আমরা যে ইউনিটটা পড়বো সেটা হচ্ছে যে প্রোটিন পড়বো। ঠিক আছে, প্রোটিন সবার ফার্স্টে একই, এখানেও যখন আমরা প্রোটিন পড়া শুরু করবো অবশ্যই প্রোটিনের যে জেনারেল স্ট্রাকচারটা, যে মলিকুলার যে জেনারেল স্ট্রাকচার, এর প্রোটিনের ক্লাসিফিকেশান খুব আমাদের জানা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবার প্রথমে আমরা কী করবো, একটু বেসিক প্রোটিন নিয়ে একটু বেসিক নলেজটা ক্লিয়ার করে নেবো। ওকে, সবার ফার্স্টটা কোশ্চেন আমাদের যেটা করতে হবে, এটা শুধুমাত্র জানার জন্য যে প্রোটিন মানে তৈরি হচ্ছে কি করে, অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেন হচ্ছে আমাদের প্রোটিন। তো সেই প্রোটিনের জেনারেল স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। ওকে, 2 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই প্রোটিনের মধ্যে, যেখান থেকে অনেক কোয়েশ্চেন আসার চান্স আছে, আসবেও, সেটা হচ্ছে যে প্রোটিনের ক্লাসিফিকেশন। প্রোটিনের ক্লাসিফিকেশন করে প্রত্যেকটা ক্লাসিফিকেশনের এক্সাম্পল আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, এসেন্সিয়াল নন এসেন্সিয়াল। ঠিক আছে, যে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, নন অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক প্রোটিন, এইগুলো সব প্রত্যেকটা ক্লাসিফিকেশনের মধ্য থেকে আমাদের কিন্তু এক্সাম্পলগুলো মুখস্থ করতে হবে। এখানে প্রচুর এক্সাম্পল থেকে কোয়েশ্চেন আছে। ঠিক আছে, বলে যে দুটো বেসিক অ্যামাইনো অ্যাসিড বা দুটো বেসিক প্রোটিনের নাম লেখো, এরকম করে কিন্তু কোয়েশ্চেন আসে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমরা যদি চেক করো, অ্যানালাইজ করো, সেখানেও কিন্তু তোমরা দেখতে পারবে। ঠিক আছে, পরের 3 নম্বর কোয়েশ্চেন যে হোয়াট ইজ আলফা অ্যামাইনো অ্যাসিড, এক্সপ্লেন দ্য ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টিজ। আলফা অ্যামাইনো অ্যাসিডের ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টিসগুলো আমরা জেনে রাখবো। এটা খুব সাধারণত আসে না, ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টি পরীক্ষা আসবে না, আমরা তবু আলফা অ্যামাইনো অ্যাসিডটা আসবে, মানে আসার সময় যদি আসে, কিন্তু এই ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টি আসবে না, বাট আমরা এটা জেনে রাখবো। আমরা চাইলে যখন যদি আমাদের আলফা অ্যামাইনো অ্যাসিডের ডেফিনেশন দেয়, তার সাথে আমরা ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টিগুলো লিখে দিয়ে আসতে পারি। এর পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন যে হোয়াট ইজ জুইটারায়ন, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। এক্সপ্লেন করা মানে শুধুমাত্র আমরা স্ট্রাকচারটা দেবো। ঠিক আছে, একদম জুইটারায়ন দিয়ে একদম লিখতে বসে যেমন এক্সপ্লেন করা মানে। ঠিক আছে, 2 নম্বরের কিন্তু করতে হবে এই ইউনিটটা থেকেও, একদম 2 নম্বর আর মাত্র 3 নম্বর, এই 2 নম্বর আর 3 নম্বরের কোয়েশ্চেন আছে। ঠিক আছে, এর বেশি কোয়েশ্চেন আসে না, বেশি যেটা আসে সেটা হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেনই আসে এগুলো থেকে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর কথা, কনসেপ্ট দ্য আইসোইলেকট্রিক পয়েন্ট অফ অ্যামাইনো অ্যাসিড। আইসোইলেকট্রিক পয়েন্ট বলতে আমরা কি বুঝি সেটা এক্সপ্লেন করবো 2 নম্বরের। এক্ষেত্রেও আমরা স্ট্রাকচার দেবো, ক্লাসিফাই অ্যামাইনো অ্যাসিড বেস অন পোলারিটি অ্যান্ড চার্জ অফ দেয়ার সাইড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডকে আমরা চার্জের বেসিসে ভাগ করবো সেই ক্লাসিফিকেশনটা। তো যেহেতু এখানে বেশিরভাগ কোয়েশ্চেনই হচ্ছে আমাদের যে অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন থেকে, তাই আমি তোমাদের সুবিধার জন্য এই পরের পেজে কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে নোট করে নিতে পারো। তবে এখানে আরও কিছু মানে এর ভেতরে আরও ভাগ আছে, যেমন আমরা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যদি বলে এর এক্সাম্পল, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড এর এক্সাম্পল। ঠিক আছে, এইগুলোর এক্সাম্পল করতে হবে। সব থেকে ভালো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইগুলোর এক্সাম্পলগুলো পুরো ডাইরেক্ট কিন্তু মুখস্থ আমাদের করতে হবে। ঠিক আছে, পুরো ডাইরেক্ট এখান থেকে আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা চলে আসি এইখানে, যেটা মানে যে নোট করতে চাও এই অ্যামাইনো অ্যাসিডের এই ক্লাসিফিকেশনটা তোমরা নোট করে নিতে পারো। এরপর হচ্ছে আমাদের 7 নম্বর কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিফাই অ্যামাইনো অ্যাসিড বেসিস অন নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট এতে আমরা অ্যামাইনো অ্যাসিডের কটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে আমরা 2 মার্কসের জন্য করব। এক্সাম্পল মাস্ট, ক্লাসিফিকেশনেরগুলো এক্সাম্পল দিতেই হবে। পরের কোয়েশ্চেন যে হোয়াট আর এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড গিভ এক্সাম্পল। 11 নম্বর কোয়েশ্চেন, এখানে নাম্বারিংটা একটু ভুলে গেছে, সেটা পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড গিভ এক্সাম্পল। 12 নম্বর কোশ্চেন হোয়াট ডিফারেন্সিয়েট বিটুইন এসেন্সিয়াল নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এসেন্সিয়াল আর নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পার্থক্য, যেটা হচ্ছে 3 মার্কসের জন্য। আচ্ছা, তারপরে 13 নম্বর কোশ্চেন রাইট এ লিস্ট অফ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। 14 নম্বর কোশ্চেন রাইট এ লিস্ট অফ নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। মানে হচ্ছে এই জাস্ট এই এক্সাম্পলগুলোই এখানে আবার আলাদা করে জাস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে সব এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, সব নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা কিন্তু মনে রাখার জন্য, হয়তো সবগুলো আসবে না, বাট আমাদের পড়ে রাখতে হবে। এখানে সবথেকে যেটা করবো সেটা হচ্ছে এসেন্সিয়াল নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্সটা খুব ভালো করে করবো। ঠিক আছে, ডিফারেন্সটা করলে কি হবে, ওর মধ্যেই আমাদের ডেফিনেশন মানে হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড, এই এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এটা হয়ে যাবে, তার যে এক্সাম্পল সেটাও হয়ে যাবে। এই ডিফারেন্সিয়েটটা যদি এই একটা কোয়েশ্চেন করে দেখো, এই বাকি এইখানে এই সব কোয়েশ্চেনগুলো কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ডিফারেন্সিয়েটটা আমরা খুব ভালো করে তৈরি করবো। আচ্ছা, তারপরে কোশ্চেন গিভ এক্সাম্পল অফ অ্যাসিডিক অ্যান্ড বেসিক অ্যামাইনো অ্যাসিড।
গিভ এক্সাম্পল অফ অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এখানে আমরা কিন্তু আরও নন অ্যারোমেটিক যে অ্যামাইনো অ্যাসিড সেইগুলোও কিন্তু করবো, যেটা এই দেখো এখানে দেওয়া আছে দেখো অ্যারোমেটিক। তারপর ইমিনো অ্যাসিড বলতে কি বোঝো, প্রোলিন, এটা একটা পিওয়াই কিতে ছিল, যে ইমিনো অ্যাসিডের এক্সাম্পল দাও, ঠিক আছে। অ্যারোমেটিক তো বললাম, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, তারপরে অ্যালফাটিক অ্যামাইনো অ্যাসিড, এইগুলো, ঠিক আছে। এইখান থেকে তোমরা কিন্তু যে এক্সাম্পলগুলো সেগুলো কিন্তু এই স্ট্রাকচারটা থেকে তোমরা মুখস্থ করতে পারো। আচ্ছা, পরের কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ডেসক্রাইব আলফা হেলিক্স স্ট্রাকচার, ডেসক্রাইব বিটা প্লিটেড সিট স্ট্রাকচার, ডিফারেন্সিয়েট বিটুইন হচ্ছে আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লিটেড সিট। এখানেও আমরা ডিফারেন্সিয়েট বিটুইন আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লিটেড সিট এটা খুব ভালো করে করব, কারণ এইটা করলেই আমাদের যে ডেসক্রাইব আলফা হেলিক্স স্ট্রাকচার আর বিটা প্লিটেড সিট এইটাও কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। খুব ভালো করে ডিফারেন্সিয়েটটা করব। আর এখানে আমি পরের এইখানে আমাদের বিটা প্লিটেড সিট আর আলফা হেলিক্স এই দুটো স্ট্রাকচারও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বিটা প্লিটেড সিট আর এটা হচ্ছে আমাদের আলফা হেলিক্স স্ট্রাকচার, ঠিক আছে। যখনই আমাদের এখান থেকে কোশ্চেন দেবে অবশ্যই কিন্তু আমরা স্ট্রাকচারগুলো আঁকবো, ঠিক আছে। মানে জাস্ট এই যে কার সাথে কোনটা বন্ড হচ্ছে বন্ড ফরমেশনগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচার। এগুলো শর্ট নোট হিসেবেও আসতে পারে, যে জাস্ট এক্সপ্লেন দ্য টার্সিয়ারি স্ট্রাকচার, অথবা আমাদের যেটা যে কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন উইথ এক্সাম্পল, প্রোটিনের যে কোয়াটারনারি স্ট্রাকচার সেটা আমরা এক্সাম্পল সহ এক্সপ্লেন করবো, ওকে। আচ্ছা, পরে যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে কম্পেয়ার বিটুইন প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি স্ট্রাকচার অফ প্রোটিন। শুধুমাত্র আমরা এইটা করলে আমাদের বাকি কিন্তু টার্সারি, কোয়াটারনারি এগুলোও হয়ে যাচ্ছে। এই 20 নম্বর কোয়েশ্চেনটা করলে আমাদের আর আলাদা করে প্রাইমারি অথবা সেকেন্ডারি স্ট্রাকচার করতে হবে না। এখান থেকে আমরা প্রাইমারি আর সেকেন্ডারি এর যে ডিফারেন্সিয়েশন সেটা করে ফেলতে পারবো। অবশ্যই এইটা করব, এটা করলে আমাদের টার্সারি, কোয়াটারনারি, সেকেন্ডারি সবগুলো স্ট্রাকচার কিন্তু আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ পেপটাইড বন্ড। আমরা পেপটাইড বন্ড দেখতে পাই, অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ড দ্বারাই জুড়ে থাকে। সেই পেপটাইড বন্ড কি, এটা হচ্ছে আমার 2 মার্কসের জন্য। প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে কিন্তু আমাদের নাম্বার লেখা আছে, তোমরা দেখে নিতে পারো, সেই নাম্বার অনুযায়ী তোমরা প্রিপেয়ার করবে। পরে হচ্ছে 22 নম্বর কোয়েশ্চেন, যে সিম্পল প্রোটিন বলতে কি বোঝো, তার এক্সাম্পল। 23 নম্বর কোয়েশ্চেন কনজুগেট প্রোটিন বলতে কি বোঝো, তার এক্সাম্পল দেবো। 24 নম্বর কোয়েশ্চেন এক্সপ্লেন ডিরাইভ প্রোটিন কি, তার এক্সাম্পল, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে 25 নম্বর কোয়েশ্চেন ডিফারেন্সিয়েট বিটুইন সিম্পল, কনজুগেট, ডিরাইভ, লিপিড। এটা খুব একটা আসে না, আমরা জাস্ট কনসেপ্ট জন্য দেখে রাখতে পারি যে ডিফারেন্সিয়েট সিম্পল, কনজুগেট, ডিরাইভের মধ্যে, ঠিক আছে, কনসেপ্টের জন্য, আদার্স এরকম আসে না এটা কনজুগেট, ডিরাইভ। আচ্ছা, তারপরে 26 নম্বর কোয়েশ্চেন গিভ এক্সাম্পল অফ ফাইব্রাস গ্লোবুলার প্রোটিন, ঠিক আছে, ফাইব্রাস গ্লোবুলার প্রোটিন, ওকে। এই হচ্ছে আমাদের প্রোটিন এই ইউনিটটা থেকে কি কি যে কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করবে, এই কোয়েশ্চেনগুলো রেডি করলেই এনাফ এখান থেকে, ঠিক আছে, আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এখানে তো বললাম যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার এই ক্লাসিফিকেশনটা আমরা দিয়ে দিয়েছি। এখানে আলফা হেলিক্স আর বিটা প্লিটেড সিট, তোমরা এখান থেকে বন্ড ফর্ম এগুলো করে নিতে পারো। আচ্ছা, পরের ইউনিট যেটা আছে সেটা হচ্ছে লিপিড আছে আমাদের, ঠিক আছে। লিপিড, তো লিপিড কি হয়, লিপিড হচ্ছে আমাদের গ্লিসারল আর হচ্ছে ফ্যাটি অ্যাসিডের মিলে তৈরি হয় লিপিড, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন লিপিডের ক্লাসিফিকেশনটা আমরা কিন্তু পড়বো, ওকে। আচ্ছা, তারপরে যেটা পড়বো প্রত্যেকটা হচ্ছে 2 নম্বরের জন্য। এখানেও একই জিনিস, যখন আমরা ক্লাসিফিকেশনটা পড়বো প্রত্যেকটা ক্লাসিফিকেশনের অবশ্যই এক্সাম্পল পড়বো। এই চ্যাপ্টারগুলোতে এক্সাম্পল মাস্ট। আর একটা চেষ্টা করবো সেটা হচ্ছে যেইগুলোতে আমাদের স্ট্রাকচার দেওয়া যাবে তত আমাদের স্ট্রাকচার দিতে হবে, ঠিক আছে। বায়োকেমিস্ট্রিতে আমাদের কিন্তু স্ট্রাকচার অবশ্যই দিতে হবে। পরের কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন এক্সপ্লেন কম্পাউন্ড অথবা কমপ্লেক্স লিপিড উইথ এক্সাম্পল। 3 নম্বর কোয়েশ্চেন ডিরাইভড লিপিড উইথ এক্সাম্পল। 4 নম্বর কোয়েশ্চেন হোয়াট আর সিম্পল লিপিড, গিভ এক্সাম্পল। যখন আমরা এক্সাম্পল দেবো অবশ্যই কিন্তু যদি যে এক্সাম্পলটা দিচ্ছি, যেমন এই সিম্পল লিপিড যে গ্লিসারল দিই, তার স্ট্রাকচারটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 5 নম্বর কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা যে ডিফারেন্সিয়েট বিটুইন স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এই ডিফারেন্সিয়েশনটা করলে আমরা ওখান থেকেই এটা করতে পারবো যে গিভ এক্সাম্পল অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর গিভ এক্সাম্পল অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ওকে। আচ্ছা, এটা এই দুটো এখান থেকেই করে নিতে। ডিফারেন্সিয়েশনে আমরা ফার্স্ট পয়েন্ট ডেফিনেশন দেবো, সেই ডেফিনেশনটাই এবার এখানে লিখে দেবো, আর এক্সাম্পল তো ডিফারেন্সিয়েশনে দেবো, তো সেটা এখানে লিখে দেবো, ব্যাস। এরপরে যে 8 নম্বর কোয়েশ্চেন আছে হোয়াট ইজ মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যেটা আমরা মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলছি সেটা কি শর্ট ফর্মে আসে কিছু মিউফা, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যেটা আমরা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটাই হচ্ছে পিউফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই কোয়েশ্চেনটা আমরা এক্সপ্লেন, মানে এখানে এক্সপ্লেনের মধ্যে একটা ডেফিনেশন লিখতে বলেছে এই দুটো, আমরা এখানে এদের ডিফারেন্সিয়েশন করব। এটা আলাদা হয়তো কোশ্চেন করা উচিত ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে পার্থক্য, ঠিক আছে।
এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই মোনো আনস্যাচুরেটেড আর পলি আনস্যাচুরেটেড এই দুটোর মধ্যে পার্থক্য করব, পার্থক্য করলে আমাদের অটোমেটিক ডেফিনেশন চলে আসবে। পরের যেটা আছে আমাদের 9 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, তার হোয়াট আর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, গিভ এক্সাম্পল। আচ্ছা 10 নম্বর কোয়েশ্চেন যে হোয়াট আর নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, গিভ এক্সাম্পল। এখানেও কিন্তু এক্সাম্পল দিতে হবে নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে। পরে বা তারপরে হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন, ডিফারেন্সিয়েট বিটুইন এসেনশিয়াল আর নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ওকে, তো 12 নম্বর কোয়েশ্চেন বলছে নেম ইম্পর্টেন্ট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। একই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের জাস্ট এক্সেলেন্টগুলো করতে যে না করলেও চলবে, যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো আছে ওইগুলোর নামগুলো জানতে হবে। আচ্ছা তারপর 13 নম্বর ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ টাইগ্লিসারাইড। টাইগ্লিসারাইডের যে স্ট্রাকচার সেটা আমাদের জানতে হবে। 14 নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ এস্টার বন্ড। খুব ভালো, এস্টার বন্ডটা আমাদের করতে হবে। এরপরে যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট আর মোনো ডাই টাইগ্লিসারাইড। ঠিক আছে, মোনো ডাই টাইগ্লিসারাইড। ঠিক আছে, এটাকে ছোট করে ওই এইটাও বলে, দেখবো যে ম্যাক ট্যাগ ড্যাগ এরকম। ঠিক আছে, এটাকে শর্ট ফর্মে মোনো অ্যাসিটাইল গ্লিসারিড, ডাই অ্যাসিটাইল গ্লিসারিড। ঠিক আছে, ম্যাক ট্যাগ। ওকে, তো সেইটা কিন্তু করবে। এই টাইগ্লিসারাইডটা এখানে করলে এইখানেই স্ট্রাকচারটা হয়ে যাবে, আলাদা করে এই স্ট্রাকচার করতে হবে না। এখানে টাইগ্লিসারাইডটা তৈরি করলে সেখান থেকে কিন্তু এখানে স্ট্রাকচারটা আমরা পেয়ে যাব। আচ্ছা তারপরে যেটা হচ্ছে যে এখানে একটা জাস্ট কনসেপ্টের এটা করতে হবে না, এটা কনসেপ্টের জন্য দেওয়া আছে কিভাবে এই টাইগ্লিসারাইডটা ফর্মেশন হচ্ছে, কি করে হয়। গ্লিসারলের সাথে যখনই আমরা 3টে ফ্যাটি অ্যাসিড যোগ করি তখন আমরা টাইগ্লিসারাইড আর কি পাই, এই 3টে জলের মলিকুল পাই, যেটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আমরা কি হয় টাইগ্লিসারাইড পাই। একইভাবে যেটা আমরা বলছিলাম যে মোনোগ্লিসারাইড, সেটা কি করে পাই, সেটা হচ্ছে যখন গ্লিসারলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তখন পাই। যেটা আমরা বলছিলাম গ্লিসারাইড, সেটা কি করে পাই, যখন গ্লিসারলের সাথে হচ্ছে আমাদের কি, আমাদের দুটো ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। ঠিক আছে, সেটা এখানে জাস্ট আমি লিখে দিয়েছি। আচ্ছা পরে যে কোয়েশ্চেনগুলো, পরের এখানে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন আসেই যে হোয়াট ইজ আয়োডিন নাম্বার। আয়োডিন নাম্বার বলতে কি বুঝি, আর কিভাবে আয়োডিন নাম্বার ডিটারমাইন করা হয়, মানে এর ফর্মুলাটা আমরা লিখবো। আচ্ছা এর সাথেই হচ্ছে সিগনিফিকেন্স, আয়োডিন নাম্বারের সিগনিফিকেন্স কি। ওকে, তো এখানে আমি একটা লিখে দিয়েছি যে যদি হাই আয়োডিন নাম্বার হয় তার মানে কি, সেটা হচ্ছে গ্রেটার আনস্যাচুরেশন। আর যেটা হচ্ছে লোয়ার, যদি লোয়ার আয়োডিন নাম্বার হয় তাহলে কি হয়, সেটা হচ্ছে গ্রেটার আনস্যাচুরেশন হয়। ঠিক আছে, এবার সেটা তো এখানে তো আগেই দিয়েছিলাম যে স্যাচুরেশন আর আনস্যাচুরেশনের মধ্যে পার্থক্য, সেটা তোমরা করবে। আচ্ছা এটা দেখে রাখবে 18 নম্বর কোয়েশ্চেনটা শুধুমাত্র, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাসিড নাম্বার, হোয়াট ইজ র্যান্সিডিটি নাম্বার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আয়োডিন নাম্বার আর স্যাপনিফিকেশন নাম্বার, এই দুটো। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে আছে হোয়াট ইজ স্যাপনিফিকেশন নাম্বার, রাইট ইট সিগনিফিকেন্স। ওকে, আচ্ছা তারপরে 20 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে আয়োডিন নাম্বার আর স্যাপনিফিকেশন নাম্বারের মধ্যে পার্থক্য। ওকে, এখান থেকে শুধু 2 নাম্বারই আছে, ডিফারেন্সিয়েট খুব একটা আসে না, তবু এইটা দিয়ে রেখেছি, আসতেও পারে। তো এই হচ্ছে দুটো ইউনিট আমাদের প্রোটিন আর লিপিড, এই দুটো ইউনিট 2 আর ইউনিট 3 থেকে যে যে কোয়েশ্চেনগুলো তোমাদের রেডি করতে হবে সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আর যে যদি কেউ ভিডিওটা এমন সময় দেখো যখন পরীক্ষার একদমই সময় কম, ঠিক আছে, তো তখন তোমরা হচ্ছে এই কটা এখানে টপিক দেওয়া আছে ইউনিট 2 আর ইউনিট 3 থেকে, এই টপিকগুলো শুধুমাত্র প্রিপেয়ার করে চলে যেতে পারো। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই দুটো ইউনিটের মধ্যে এখানে দেওয়া আছে, এইগুলো তোমরা প্রিপেয়ার করে চলে যেতে পারো। ওকে, সো আজকের জন্য এতটাই। আর এই যে লেকচারের এই যে ভিডিওটার যে পিডিএফ ফর্মটা যেখানে আমি পড়াচ্ছিলাম, ওইটা তোমার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক আমাদের পিন কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। তো বাই বাই এভরিওয়ান।